যারা অনেক বিরিয়ানি পছন্দ করেন কিন্তু রান্না করার আলসেমিতে বিরিয়ানি খেতে চান না, আজকের ভিডিওটা তাদের জন্য। একদম সহজে অল্প মশলা দিয়ে ঝটপট বিরিয়ানি রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। তো এখানে তো আমার বিড়ালের জন্য মুরগির কলিজা নিয়ে আসছে। ওর সপ্তাহে 1 কেজি করে কলিজা লাগে। তো ওটা শুক্রবারে আইনা দেয় ওরা, প্রতি শুক্রবারে। আর আমাকে মাংস এনে দিছে, তো আমি মাংসগুলো আলাদা করে রাখছি। হয়তো কেউ বলতে পারবেন এখানে আলাদা কেন করছেন। আচ্ছা, সব কথাই বলতাছি, ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন, হয়তো ভালো লাগবে। তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু একদম অল্প মশলা সাধারণভাবে রান্না করব। এখানে আমি প্রথমে একটু পেঁয়াজ নিয়ে নিছি, তেমন ভাজা ভাজা করিনি, আর একটা টমেটো দিয়ে দিছি। দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে যে প্যাকেটের যে বিরিয়ানির মশলা থাকে সচরাচর এগুলো কিন্তু সবার ঘরে থাকে, ঘরে না থাকলে দোকানের একটা প্যাকেট নিয়ে আসতে পারেন। তো আমার ছেলে যেহেতু বিরিয়ানি পছন্দ করে, আমার ঘরে এগুলো আনা থাকে, কেননা ওর যখন তখন আমি রান্না করে দিই। আর এভাবে অল্প মশলা দিয়ে ঝটপট যদি রান্না করে খান তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কত মজা লাগে। তাই যে দেখেন মাংসগুলো কেন আলাদা করছিলাম। আমি এখানে সরল মাংস দিয়ে আজকে রান্না করব, কেননা আমার ছেলে কোনো তেলযুক্ত মাংস আর হাড়যুক্ত মাংস খেতে চায় না। আর মাংসের ভিতরে কতগুলো হাড় দিয়েছে, তেল দিয়েছে, ওর আব্বুকে দেখানোর জন্য আমি আরও আলাদা করছিলাম। তা যাই হোক, এখানে আমি বেশি করে কাঁচামরিচ আমি কাঁচি দিয়ে এরকম কেটে কেটে মাঝখান থেকেই করে দিছি, মানে চিড়ে দিই নেই, মাঝখান থেকে এরকম 2 ফালা করে দিয়ে তারপরে দিলাম। আর বিরিয়ানিতে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করে চলবেন, তাহলে আপনার খেতেও ভালো লাগবে, দেখতেও একটু ভালো লাগবে। শুকনো মরিচের গুঁড়াটা কখনোই দিবেন না, আর হলুদ তো দেওয়াই যাবে না। আর দেখতেই পারছেন সব আমি দিলাম। আর এখানে জিরা বাটা দিয়ে দিলাম, একটা জায়ফল দিয়ে মিলাইয়া জিরাটা বাটা বাইটে পরে দিয়ে দিলাম। তাই যাই হোক, মশলার ভিতরে কিন্তু এই জায়ফল আর ওই যে প্যাকেটের মশলাই, আমি কিন্তু অন্য কিছু দিইনি, দেখতেই পারছেন। দিয়ে সুন্দর করে আমি ভালোভাবে কষিয়ে, আর এদিকে আমি চাউল ঝর্ণা দিয়ে রাখছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। ঝর্ণা দেওয়া চালগুলো আমি মাংসের ভিতরেই মিলিয়ে দিলাম, আলাদা করে কিন্তু ভাজি নেই। আপনারা চাইলে বিরিয়ানির চালটা আলাদা আদা রসুন দিয়ে ভেজে সুন্দর করে তারপরে পানি দিয়ে তার ভিতরে মাংসগুলো মিলাই দিতে পারেন। কিন্তু আমি এভাবে করলে কি হয়, আমি যদি পারফেক্ট পানি দেওয়াটা জানি বুঝি, তাহলে এইভাবে করলে বিরিয়ানিটার স্বাদ দ্বিগুণ হয়, কেননা এই মাংসের ঝোল টোল চালের ভিতরে সুন্দর মতো একদম যাবে, আর মানে খেতে ভালো লাগবে। আর যারা পানির আন্দাজ বুঝবেন না তারা কিন্তু ওইভাবে দিতে পারবেন। আচ্ছা, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারেন। আমার ওরকম করেও ভিডিও করা আছে, আমার আইডির পিছনে গেলে হয়তো পাবেন, পেজের পিছনে। তারপর আমি একটা পারফেক্ট মতো পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে তারপরে এই যে একটা তাওয়া বসিয়ে দিলাম চুলায়, দিয়ে আবার একটা লাড়াচাড়া দিয়ে আমি একদম আধা ঘন্টার জন্য দমে রেখে দিব। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এত দমে রেখে দিয়ে তারপর আমি আধা ঘন্টা পরে আসছি। এই যে দেখেন একদম ঝরঝরে পারফেক্ট হবে। আর প্রথমে যে আমি বিরিয়ানির প্লেটটা দেখাইছি, নিশ্চয়ই বুঝতে পারছেন একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায় না, একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি হয়ে গেছে। কিন্তু অল্প মশলা দিয়ে কি সুন্দর একটা ঝটপট করে যদি আপনারা রান্না করে এভাবে খেতে পারেন, তাহলে কেন আপনারা হোটেলে দৌড়াদৌড়ি করবেন। হোটেলের বিরিয়ানি আমার কাছে তেমন ভালো লাগে না, আমাদের ঘরে কেউই পছন্দ করে না, এজন্য মাঝে মধ্যে রান্না করে খাই। ভালো থাকবেন।